নমস্কার, আমি সোজার্নার শান্তনু। আজ মুসৌরির পথে। পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা কুয়াশা, চারপাশে সবুজ বন আর ব্রিটিশ আমলের শান্ত পরিবেশ, এই সব মিলিয়েই গড়ে উঠেছে মুসৌরি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উঁচুতে অবস্থিত এই হিল স্টেশনকে বলা হয় কুইন অফ হিলস। আজকের ভ্রমণে আমরা জেনে নেব মুসৌরির সেই সব দর্শনীয় স্থান যা না দেখলে ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। মুসৌরির প্রাণকেন্দ্র হল মল রোড। এখানে হাঁটলে চোখে পড়বে পুরনো ইউরোপীয় ধাঁচের বিল্ডিং, দোকানপাট, কফি হাউস আর হস্তশিল্পের বাজার। সন্ধ্যায় লাইট জ্বলে উঠলে পুরো রাস্তাটা যেন আলোর মালা পড়া একটা উৎসবের মতো লাগে। পাহাড়ের কোলে ঘেঁষে দাঁড়িয়ে এখান থেকে দুন ভ্যালির অসাধারণ ভিউ পাওয়া যায়। মুসৌরির দ্বিতীয় উচ্চতর শৃঙ্গ হল গান হিল। কেবল কার বা রোপওয়ে করে পৌঁছানো যায় এখানে। একসময় ব্রিটিশরা প্রতিদিন এখানে কামান দাগত, তাই নাম গান হিল। এখান থেকে হিমালয়ের বরফ ঢাকা শৃঙ্গ, দুন ভ্যালি আর মুসৌরি শহরের প্যানোরামিক ভিউ মন কেড়ে নেয়। কেম্পটি ফলস আছে মুসৌরি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। এই কেম্পটি ফলস ঘন জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলা পাহাড়ি ঝর্ণা আর তার চারপাশে ছোট ছোট দোকান, ফুড স্টল আর নৌকা বিহারের সুযোগ পর্যটনের বিশেষভাবে আকর্ষণ করে। গরমের দিনে কেম্পটি ফলস এক অসাধারণ রিফ্রেশমেন্ট স্পট। একবার আসুন কেলসাং ফ্রেন্ডস নেচার রিজার্ভ। মুসৌরি ও দেরাদুন অঞ্চলে বহু তিব্বতী শরণার্থী বসবাস করেন। তাদের সাংস্কৃতিক ছাপ পাওয়া যায় স্থানীয় খাবার, হ্যান্ডক্রাফটস আর মঠগুলোতে। চাইলে দর্শনার্থীরা ছোট ছোট গেস্ট হাউসে বসে মোমো আর থুকপা খেয়ে দেখতে পারেন। এছাড়া ল্যান্ডোর এলাকা ব্রিটিশ আমলের লেখক, সেনা অফিসারদের বসতি ছিল। আজও শান্ত ও সেরেন পরিবেশে ঘুরে বেড়ানো যায়। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হল স্যার জর্জ এভারেস্টের হাউস। তিনিই ছিলেন ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল, যার নামে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের নামকরণ হয়। এখানে দাঁড়িয়ে দুন ভ্যালি আর অক্ষত পাহাড়ি দৃশ্য অসাধারণ লাগে। এছাড়া আছে মুসৌরি লেক, ছোট্ট একটি হ্রদ। নৌকা ভ্রমণের সুযোগ আছে এখানে। আর আশেপাশে রয়েছে পাহাড়ি গ্রামগুলোর অপূর্ব দৃশ্য। মুসৌরির প্রাচীনতম স্থাপনাগুলির একটি হল চার্চ অফ ক্রাইস্ট। 1836 সালে নির্মিত হয়েছিল। ইউরোপীয় গথিক স্থাপত্যের শৈলী, রঙিন কাচের জানালা আর শান্ত পরিবেশ মুসৌরির ঔপনিবেশিক ইতিহাসের এক অনন্য সাক্ষী। মুসৌরির তিব্বতী মার্কেট আর ল্যান্ডোর বাজার ভ্রমণকারীদের জন্য অন্যতম আকর্ষণ। এখান থেকে শাল, হ্যান্ডিক্রাফট, কাঠের জিনিসপত্র, পাহাড়ি মধু কেনা যায়। আর খাবারের মধ্যে গরম গরম মোমো, থুকপা বা পাহাড়ি আলুর চিপস চেখে দেখতে ভুলবেন না। তো এভাবেই মুসৌরি ভ্রমণ আমাদের নিয়ে যায় ব্রিটিশ আমলের শান্ত পাহাড়ি শহর থেকে আধুনিক পর্যটন কেন্দ্র পর্যন্ত। ঝর্ণা, চার্চ, পাহাড়ি রাস্তা, বাজার আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে মুসৌরি সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। তাই পাহাড় ভালোবাসলে একবার মুসৌরি যেতেই হবে। আজ এ পর্যন্ত, পরের পর্বে দেখা হবে। আর হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন।